এইসব সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ। মানে বিষয়টা এমন যে আমি মদ খাওয়ার আগে বলতেছি বিসমিল্লাহ। আমি শাড়ি পরলে তো আরো বেশি ভাইরাল হয়েছে। আপনার শাড়ি মাছ ধরার নেটের জাল তো তার থেকে আরো। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম মারিয়া মিম। তো উনাকে নিয়ে কি বলবো, উনার কথা মনে পড়লেই তো আমার লজ্জা লাগে। প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ দেখবেন না, কারণ নিজের কন্ট্রোল করার ব্যাপার আছে। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্য। তো ওই আপামনি নিজেকে পিঠরাকে ছোট ছোট ড্রেসপিন তওবা তওবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই উনার ইন্টারভিউ নিয়েই শেষ করতে পারি না, ভিডিও বানাবো কখন? পরিষ্কার করে বলতে হলে উনাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু অভিনেত্রী হিসেবে না, খেলোয়াড় হিসেবে। 6টা 6 মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনারা উনাকে যে যাই বলে, এটা কিন্তু আপু আপনাকে তো আমরা চাঁদ মামার সাথে দেখতেছিলাম, তো ওখানে তো আমরা দেখতে পেলাম না আপনাকে। এমন চাঁদ মামা সংটা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম। এখানে তো নুরসাদ কিছুই লাগে। তাহলে তো উত্তরটাই দিলে না। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি সেলিব্রিটিদের সঙ্গে অশ্লীলতা কাজের জন্য চাঁদ মামাদের সঙ্গে টাইম দিতে পারেন না। ভাই বলতে বলতে ওনার পরিচয় দিতেই ভুলে গেছি। উনি হলেন আমাদের বাংলাদেশের নাট্যকার সিদ্দিকুর রহমানের বউ। যাই হোক, আপনার সঙ্গে এইটা যাইতে পারে না। আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় 6-7 বছর। ও, তাহলে এখন ঠিক আছে। বলেন তো আপু, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সো আমার লাইফ পার্টনার দরকার আছে না, আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না, আমার ঘুরতে। জন্যই তো বলতেছি, আছে আপনার পার্টনার? আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি?